আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন আগে শিবিরের সভাপতি সাদিক কাইম ওকে যেন এক সাংবাদিক প্রশ্ন করেছিল। তাই বলছে যে আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন করেছিল। তাই ও বলছিল এরকম যে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে, ওরা আর রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় যে যাদের রাজনীতি ক্লোজ হয়ে গেছে ওরাই একসময় শক্তিশালী রাজনীতি করে ফেলছে। যেমন আপনার এই জামাত শিবির, যেমন শিবিরের কথাই বলি, যেহেতু ওর প্রসঙ্গে উঠছে তাহলে ওটাই বলি। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন সে বিএনপির আমল থেকে আওয়ামী লীগের আমলে একেবারে নিষিদ্ধ একটা সংগঠন ছিল। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আজীবনের জন্য নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ সংগঠন। সেই শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আধিপত্য বিস্তার করতেছে। 5ই আগস্টের পরে মোটামুটি আপনার আমরা যারা পলিটিক্স বুঝি তারা বুঝি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে সেই আমল থেকে ছাত্রলীগের ছত্রছায়া থেকে তারা ছাত্রলীগ সেজে তাদের আস্তানা গেড়ে ফেলেছে এবং তারা বর্তমান সময়ে এসে স্বাচ্ছন্দ্যে ভালোভাবে দাপটের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরছে। এখন কথা হলো ঢাকা ইউনিভার্সিটির যিনি এখন ভিসি আছেন, প্রক্টর আছেন, তিনিও প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যেমনি হোক না কেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ওনার বক্তব্য শুনে বোঝা গেল যে সাম্য হত্যা সব কিছু মিলায় যে তাদের আশকারাই এরা একের পর এক বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে, সেগুলো আপনারা বুঝতে পারছেন। এবং এই ঘটনা ঘটাইতে ঘটাইতে সাহস পাইতে পাইতে আর বলতে বলতে আর কইতে কইতে এখন জুলাই গণঅভ্যুত্থানের সকল ক্রেডিট তারা নিতে চায়। তারই ধারাবাহিকতায় এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে ফেসবুকে বিভিন্ন ইস্যুতে কথাবার্তা হইতে হইতে এক পর্যায়ে বলে দিয়েছে তারা, বলে আব্দুল কাদের নামক একজন সমন্বয়ক, তিনি বলে দিয়েছেন যে ছাত্রলীগের নামে অপকর্ম যা করেছে সেটা এই শিবিরের নেতাকর্মীরাই করেছে। সেটা নিয়ে আজ কদিন তোলপাড় শুরু হয়েছে, স্ক্রিনশট দেওয়া, দেওয়া, তা দেওয়া, একজন আরেকজনকে ফাঁসানোর যে প্রচেষ্টা সেটা চলছিল। তারই ধারাবাহিকতায় কালকে আপনারা জানেন 5ই আগস্ট সেই যে কথা বলেছিল যে 5ই আগস্ট, সেই 5ই আগস্টের সকালটা যদিও শিবিরে ছিল কিন্তু সন্ধ্যাটা তাদের জন্য পতনের একটা কারণ হয়ে গেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা যে মাথাছাড়া দিয়ে উঠেছিল বা সেই দীর্ঘদিন আজীবন নিষিদ্ধ সংগঠনটি এখন যে সেখানে একটু দাদাগিরি করার চেষ্টা করতেছিল বা দাদাগিরি করতেছিল, সেটা কয়েকজন যুদ্ধ অপরাধীর ছবি ঝুলিয়েই সেই দাদাগিরিতে ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও ভাটা পড়ে গেল। কেননা আপনার এরপরে না ভিসি না প্রক্টর না তারা দাদাগিরি করতে পারবে, কারণ তখন বামপন্থী দলগুলোর সাথে সাথে ছাত্র দলের নেতাকর্মীরাও একই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। যেমন যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, সেখানে বিএনপির কাদের মোল্লার ছবিটাকে ঝোলানোটাকেও বিএনপির থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে যে এটা ঠিক নয়, মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী তাদের এইভাবে টাঙানো বা করা, এটা নিয়ে বাগবেদানটা ধস্তাধস্তি হয়েছে। এক পর্যায়ে যে তারা ক্ষমা চেয়ে সেটা নামিয়েও নিয়েছে। তো এই যে বিষয়টি, এই জন্য কাউকে হিউমিলিয়েট করে বা কাউকে একেবারে নির্মূল করে আপনি যদি রাজনীতি করতে চান তাহলে আপনার রাজনীতি শেষ হয়ে যাবে। আমরা ইতিহাস দেখছি, ইতিহাসের সেই নমুনায় আমরা বারবার পুনরাবৃত্তি ঘটে দেখছি। এই জন্য আমার কথা হলো সহনীয় পর্যায়ে যে সকলকে নিয়ে একটা রাজনীতি করলে সেই দলটি একসময় টিকে যাবে, সেই দলটি একসময় মনে করেন ভালো কিছু করতে পারবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এনসিপির রাজনীতি 3রা আগস্ট শেষ, এরপরে আর ওরা রাজনীতির মাঠে আমার মনে হয় না যে পদযাত্রার শেষে এসে যে সমাবেশটা করলো ওই সমাবেশেই তাদের রাজনীতি শেষ। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিবির যে আধিপত্য বিস্তার করতেছিল সেই আধিপত্যের কালকে ভাটা শুরু হলো এবং কালকে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে বা বিএনপি সরকার গঠন করার পরে
বিএনপির ছত্রছায় সেফ এক্সিটে যাবেন বর্তমান শাসক দল, সেরকমই মনে হচ্ছে। বাকিটা আল্লাহ ভরসা, যেটা আমার নর্মাল ধারণা সেটা থেকে বললাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।